আসসালামু আলাইকুম সবাইকে। অ্যাডমিশন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ বিশ্ববারী একটা গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা সকলেই জানেন যে নতুন সরকার যখন আসলো, অন্তর্বর্তী সরকার যখন আসলো, তখনই কিন্তু এর পরপর কিছু সময় পর আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের নোটে কিছু পরিবর্তন এসেছে। সো আগেও আমরা নোট জেনেছি যে সরকারি নোট, ব্যাংক নোট আমরা পড়েছি, জেনেছি। তবে এখন ওই নোটগুলো থেকে কিছু ভিন্নতা এসেছে এই নোটের সামনে এবং পিছনের সাইডে, এবং এই বিষয়টা চাকরি-বাকরির পরীক্ষা হোক বা অ্যাডমিশন হোক, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং আমি আশা করছি এবং আমার বিশ্বাস যে ১ নম্বর হলেও ইনশাআল্লাহ কি আপনারা কমন পাবেন। সো চলুন এই ছোট আজকের এই টপিকটা আমরা শেষ করে ফেলি। তাহলে প্রথমে যদি আমরা দেখি যে ২ টাকা বলেছে, ২ টাকা। ২ টাকার নোটের পিছনে আছে কি রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ। ২ টা বিষয় প্যাচ লাগানো যাবে না। আর সামনে আছে কি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধটা হচ্ছে মিরপুরে। আর এই যে বধ্যভূমি স্মৃতিসৌধ যেটা রায়ের বাজার, এইটা কোথায়? এটা হচ্ছে এই বসিলার এদিকে, ঠিক আছে? বসিলা থেকে বাম দিকে গেলে কি রায়ের বাজার, বসিলা যেতে বাম দিকে গেলে রায়ের বাজার পড়ে। তো ওই দিকে মানে সদরঘাট যেতে যে রুটটা পড়ে এদিকে, যাদের বাসা আশেপাশে আছে তারা হয়তো বা গিয়েছেন, তারা জানেন বিষয়টা। একটা হচ্ছে মিরপুরে, একটা হচ্ছে কি রায়ের বাজার। তাহলে যখন পিছনে বলবে, পিছনে হচ্ছে কি রায়ের বাজার বা বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, আর যদি আমাকে সামনে বলে তাহলে কি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ যেটা আছে। আচ্ছা, এবং আমরা এটা বলতে পারি যে আমরা কিন্তু আরেকটা তথ্য জানি যে শহীদ বুদ্ধিজীবী দিবস কবে, সেটা হচ্ছে 14ই ডিসেম্বর। তো একটা বিষয় থেকে আমরা এটা তথ্য কি জেনে নিলাম। তারপর 5 টাকা, 5 টাকার নোটের পিছনে আছে কি গ্রাফিতি 2024 জুলাই। এই কথাটা মানে কি? এই কথাটা মানে হচ্ছে যে 2024 সালে যে জুলাই গণ অভ্যুত্থান হলো, ওইটার যে একটা গ্রাফিতি, ঠিক আছে, বা একটা চিত্র মতো আছে, ওইটাই কি পিছনে থাকবে কোন নোটের? 5 টাকার পিছনে। এবং 5 টাকার সামনে থাকবে কি? দেখেন, যেই তারা মসজিদ আগে ছিল 100 টাকার নোটে, আগের সরকার যে বা আগের যে নোটটা আমরা বা বর্তমানে অনেকে আমরা এটা ব্যবহার করছি, তো এইটা এখন কি 5 টাকার সামনে তারা মসজিদ, 5 টাকা নোটের সামনে কি এই তারা মসজিদ, যেটা কি ঢাকায় অবস্থিত। ওকে, তারপর যদি আমরা 10 টাকার কথা দেখি, 10 টাকার সেম একই রকম 5 টাকার মতো, যে পিছনে কি জুলাই আন্দোলনে কি গণঅভ্যুত্থানের সেই গ্রাফিতি, আর সামনে কি, সামনে হচ্ছে কি বাইতুল মোকাররম মসজিদ। 10 টাকার সামনে কি বাইতুল মোকাররম মসজিদ। ওকে, এবং এটা কোথায়? এটা হচ্ছে গুলিস্তানে, আমরা সকলে জানি গুলিস্তান ঢাকায়। 20 টাকা, 20 টাকার পিছনে হচ্ছে কি পাহাড়পুর বৌদ্ধবিহার, বা এটাকে আমরা সোমপুর মহাবিহার নামেও কিন্তু জানি, এবং আমরা সকলে জানি যে রাজা ধর্মপাল, ঠিক আছে, পালদের একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা এটা, এবং রাজা ধর্মপালকে এটা তৈরি করেছিলেন। এবং এটি কোন জেলায় অবস্থিত? এটি হচ্ছে নওগাঁ জেলায় অবস্থিত। তারপর এই যে 20 টাকার পিছনের কথা গেল, তাহলে সামনে কি? সামনে হচ্ছে কান্তজির মন্দির। এই কান্তজির মন্দির কোথায়? কান্তজির মন্দিরটা হচ্ছে দিনাজপুর জেলায়। এই কান্তজির মন্দিরকে আমরা আরো অন্য নামে রাখতে পারি, যেমন কান্তনগর বা কি কান্তজিউ মন্দির নামেও কিন্তু আমরা বলতে পারি। তারপর আমরা একটু দেখি যে 50 টাকা, 50 টাকার নোটে কি? 50 টাকার নোটের পিছনে হচ্ছে সংগ্রাম চিত্রকর্ম, মানে এটা আর্ট, যেটার নাম কি সংগ্রাম। এটা কার? শিল্পাচার্য জয়নুল আবেদিনের, ঠিক আছে। এবং এর সামনে আছে কি আহসান মঞ্জিল, যেটা কি সদরঘাটে অবস্থিত, সদরঘাট ঢাকা। তারপর 100 টাকার নোটে পিছনে হচ্ছে কি সুন্দরবন, ঠিক আছে, ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবন, এবং সামনে হচ্ছে কি 60 গম্বুজ মসজিদ। এই 60 গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? এটা হচ্ছে বাগেরহাট। একটা হচ্ছে 60, একটা হচ্ছে 7। যদি 7 গম্বুজ মসজিদ বলে তখন এটা কি, যখন 60টা গম্বুজ তখন হচ্ছে মোহাম্মদপুর ঢাকায়। কিন্তু যখন আমাকে 60টা গম্বুজ বলে মানে 60 তখন সেটা কি হবে, বা 60 60 তখন সেটা হবে কি বাগেরহাট। তারপর আমরা যদি 200 টাকার নোটের কথা বলি, 200 টাকার নোটের পিছনে পিছনে কি গ্রাফিতি, সেম একই রকম 5 টাকা এবং 10 টাকা নোটের মতো কি পিছনে জুলাই গণ অভ্যুত্থানের গ্রাফিতি, এবং সামনে হচ্ছে অপরাজেয় বাংলা ভাস্কর্য একটা, যেটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায়, এই ভর্তি পরীক্ষায় কিন্তু এটা আসতে পারে, কারণ অপরাজেয় বাংলা নিয়ে যেহেতু কোয়েশ্চেনটা মানে কি বলা যায় যে অপরাজেয় বাংলা এই পার্টটা যেহেতু এখানে কি নোটের একটা সামনের অংশে আছে। তারপর 500 টাকা নোট, 500 টাকা নোটের পিছনে হচ্ছে কি বাংলাদেশের সুপ্রিম কোর্ট, ঠিক আছে, বাংলাদেশের কি সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত যেটা, এবং সামনে হচ্ছে কি কেন্দ্রীয় শহীদ মিনার, যেটা কি ঢাকা মেডিকেলের পাশে কি অবস্থিত, ঢাকা মেডিকেল প্রাঙ্গণে। আর সর্বশেষ যেটা আছে 1000 টাকা, এই 1000 টাকা নোটের পিছনে হচ্ছে কি জাতীয় সংসদ ভবন, জাতীয় সংসদ ভবন, যেটা কি মানিক মেয়ে বা শেরে বাংলানগর ঢাকা, যাই বলি না কেন। আর সামনে হচ্ছে কি, সামনে হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ, যেটা হচ্ছে কি নবীনগর, সাভারের নবীনগর অবস্থিত, যেটা কি ঢাকায়। তো এই যে বিষয়গুলো, তাহলে আমরা একটু দেখে নিলাম যে ছোট একটা ক্লাস, তবে আমরা অনেকগুলো বিষয়কে শিখে নিলাম। এবং আপনাদের যেই কথা বললাম যে এইখান থেকে দেখবেন যে 1 নম্বর কোথাও না কোথাও, অ্যাটলিস্ট মানে কমপক্ষে 1 নম্বর কোথাও না কোথাও কমন পাচ্ছে ইনশাল্লাহ। সো আশা করি বিষয়টা সকলে নোট ডাউন করে পড়ে ফেলবেন, এবং পরবর্তী কোনো ভিডিও আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ইনশাল্লাহ।